আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সূর্যমুখী পরাটা অথবা সানফ্লাওয়ার পরাটা বানিয়েছি। তো এটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি 2টা আটার লেচি নিয়েছি। আমি লেচি 2টা সুন্দর করে পাতলা সাইজের রুটি বেলে নিব, 2টা সমান সাইজের। আমি রুটি বেলে নিচ্ছি। এই যে দেখুন, রুটি বেলা হয়ে গেছে, আর এটা বেশি একটা গোল হয়নি, কিন্তু আমি এটা সাইড কেটে সুন্দর করে গোল করে নিলাম। এই যে, আর উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি আলু ভর্তা দিয়ে দিয়েছি। আর আলুটা ভর্তা করেছি আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে। আপনারা এখানে মাংস ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাংসটা একটু গোলমরিচ, সয়া সস দিয়ে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর এই ক্যাপসিকামগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি কিছু চিজ দিয়ে দিব। চিজগুলো আমি পাতলা করে কেটে নিয়েছিলাম। এটা মজারেলা চিজ। একটু সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা পিস আলাদা আলাদা করে উপরে দিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি এখন আরেকটা যে রুটি বেলে নিয়েছি সেই রুটিটা দিয়ে দিব। 2টা রুটিতেই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে দিতে হবে সাইডগুলো, ঠিক এভাবে। এই যে ঠিক এভাবে করতে হবে। আর এই পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে সাইডটায় ডিজাইন করে নিতে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ভালো হবে না। এই যে দেখুন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই করবেন। এই যে এই সূর্যমুখী পরোটাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন টেস্ট হয়। এই যে ছোট বড় সবাই খুব পছন্দ করে এই সূর্যমুখী পরোটাটা। এ পর্যায়ে আমি প্রথমে 3টা পাপড়ি আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে আমি কিভাবে পাপড়িগুলো বানালাম। এই যে দেখুন, এই যে। আর এখন আমি সবগুলো সাইড কেটে নিচ্ছি পাপড়ি বানানোর জন্য। এই যে একটু সাবধানে করতে হবে। এই যে দেখুন, এত সুন্দর লাগে এই পরোটাগুলো বানানোর পরে, মানে সৌন্দর্যর চোটে খেতে ইচ্ছা করে না, এত সুন্দর লাগে আমার কাছে। এই যে দেখুন আমি পাপড়ি দিয়ে দিচ্ছি। আর এই পাপড়িগুলো দেখতে একদম সূর্যমুখী ফুলের পাপড়ির মতোই মনে হচ্ছে। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন আমার কিন্তু প্রায় সবগুলো পাপড়ি দেওয়া শেষ। এই যে দেখুন, এই যে পাপড়িগুলো বানানো হয়ে গেছে আমার। এখন আমি এটা একটা প্যানে তুলে নিয়ে নিলাম, আর প্যানটা সোজা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখুন পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি এটা উল্টে দিলাম, আর একটু তেল দিয়ে দিব এখানে। আপনারা চাইলে অনেক বেশি তেলেও এই পরোটা ভাজতে পারেন। এই যে দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আমার পরোটা কিন্তু রেডি। এই যে দেখুন কত সুন্দর লাগছে পরোটা। আর এখানে আমি একটু সস দিয়ে সূর্যমামা বানিয়ে দিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।